ডিজিটাল ইন্ডিয়া যুগে টাকা পাঠানো, বিল দেওয়া, শপিং সবকিছুই কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে ইউপিআই অ্যাপ দিয়ে। কিন্তু সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে বিপদও তো বাড়ছে। প্রতারকরা এখন এমন এক নতুন স্ক্যাম শুরু করেছে যার নাম জাম্প ডিপোজিট স্ক্যাম। ভুল করে 200 বা 300 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আর এরপর মুহূর্তে খালি হয়ে যেতে পারে আপনার পুরো ব্যাংক ব্যালেন্স। কিভাবে ঘটে এই স্ক্যাম, কেন মানুষ ফাঁদে পড়ে, প্রতারকরা কিভাবে চালায় এই স্ক্যাম, এবং সবচেয়ে জরুরি বিষয়, এই স্ক্যাম থেকে নিজেদের কিভাবে বাঁচাবেন। ইউপিআই কিভাবে বদলে দিল মানুষের জীবন। ইউপিআই এখন ভারতের সবচেয়ে দ্রুত, নিরাপদ এবং জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম। গুগল পে, ফোনপে, পেটিএম এই অ্যাপগুলোই প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। কোটি কোটি টাকা প্রতিদিন ট্রান্সফার হচ্ছে ইউপিআই এর মাধ্যমে। কিন্তু ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে, সাইবার অপরাধীর নজরও তত বাড়ছে। জাম্প ডিপোজিট স্ক্যাম কি? এই জালিয়াতির কৌশল খুব সহজ। প্রতারক প্রথমে আপনার অ্যাকাউন্টে 200 বা 300 টাকা পাঠায়। আপনি ভাবেন ভুল করে কেউ টাকা পাঠিয়েছে। এরপর স্ক্যামার ফোন, মেসেজ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলে, ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে, দয়া করে রিফান্ড করে দিন। এরপর তারা আপনাকে কিউআর কোড, লিংক বা পেমেন্ট রিকোয়েস্ট পাঠায়। আপনি দ্রুত পিন দিয়ে ট্রান্সফার করলে টাকা ফেরত যায় না, বরং আপনার অ্যাকাউন্ট থেকে প্রতারক টাকা তুলে নেয়। মানুষ এই ফাঁদে পড়ে কেন? বিশ্বাসযোগ্যতা তৈরি। আগে টাকা পাঠিয়ে স্ক্যামার নিজেকে সত্যিকারের ভুলকারী হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। মানসিক চাপ, দয়া করে এখনই ফেরত দিন, খুব জরুরি, বড় ক্ষতি হয়ে যাবে, এমন কথা বলে প্রতারকরা ঘাবড়ে দেয়। ইউপিআই সম্পর্কে ভুল ধারণা। অনেকে ভাবেন পিন দিলে শুধু ব্যালেন্স দেখা যায়, কিন্তু সত্যিটা হলো পিন ইজিক্যাল টু পেমেন্ট অ্যাপ্রুভাল। অভিজ্ঞতার অভাব। হঠাৎ টাকা এলে কি করা উচিত জানেন না বেশিরভাগ মানুষই। গুগল পে বা ফোনপে হ্যাক হলে কি হয়? কাস্টমার কেয়ার জানাচ্ছে, এই অ্যাপ হ্যাক করা খুব কঠিন। হ্যাক করতে হলে আপনার সিম ডুপ্লিকেট করতে হবে, আপনার ফোনে লগ ইন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউপিআই পিন জেনে নিতে হবে। পিন না জানলে প্রতারক কিছুই করতে পারবে না। যদি অ্যাকাউন্টে ভুল করে টাকা আসে, কি করবেন? সঙ্গে সঙ্গে পিন দেবেন না। অ্যাপ খুলে ফটাফট রিফান্ডও করবেন না। হোয়াটসঅ্যাপ বা ফোনে আসা কিউআর বা লিংক স্ক্যান করবেন না, বরং ব্যাংক বা ইউপিআই সাপোর্টে যোগাযোগ করুন। অফিসিয়াল নাম্বারে কল করুন, লেনদেন আটকে দিন। সাপোর্ট থেকে তারা বলে দেবে পরের পদক্ষেপ কি নিতে হবে আপনাকে। প্রতারণা হলে ইউপিআই অ্যাপে কমপ্লেন করুন, ব্যাংকে অভিযোগ করুন, সাইবার ক্রাইম পোর্টালে রিপোর্ট করুন। এনপিসিআই জানিয়েছে, অ্যাপ খুললেই টাকা কেটে যাবে, এটা ভুল ধারণা। পিন দিলে তবেই শুধু টাকা যায়, অর্থাৎ লেনদেনের 100% নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে। ডিজিটাল যুগের সতর্কতাই সবচেয়ে বড় অস্ত্র। ইউপিআই চমৎকার প্রযুক্তি, কিন্তু ব্যবহারকারী ভুল করলেই বিপদ। তাই সময় নিন, ভাবুন, তবেই পিন দিন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।